শান্তিপুর রাস উৎসবে লক্ষ্মীতলা পাড়া ফুরিয়ে তুলেছে এয়ার স্ট্রাইক, মারাত্মক সুন্দর ব্যান্ডের থিমটা দেখো, সেম টু সেম বউবাজারের থিম। কমলগান্ধার মন্দির, পদ্মনাভ স্বামী মন্দির দেখতে পাচ্ছ, এর ডিজাইনগুলো কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। শান্তিপুরের রাস উৎসবে প্যারিসের অপেরা হাউস কিন্তু তৈরি হতে চলেছে একটা কাইন্ড অফ ভূতের থিম, কান্না, সেটা কিন্তু ফুটে উঠবে লাইট অ্যান্ড সাউন্ড শোর মাধ্যমে। শান্তিপুর রাসে আসলে এই শান্তিপুর থানা মোড়ের এই পুজোটা একদমই মিস করা যাবে না। এই সাদা পাহাড়ের ওপরে প্রজেক্টরের মাধ্যমে ফুটে উঠতে চলেছে অপারেশন সিঁদুর। কোথায়? প্রতাপগড়ের রাজবাড়ি। শান্তিপুর রাসে রাজস্থানের রাম মন্দির। প্রায় পড়ন্ত বিকেলে এই 3:30টার সময় এখন এসে পৌঁছালাম শান্তিপুরে। আর শান্তিপুর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়েই কিন্তু আমি আমার রাসের যে পরিক্রমা সেটা করে দিলাম শুরু। পড়ন্ত বিকেলে শুরু করেছি বলে ভেবো না যে ভিডিও কালকে আসবে, ভিডিও আজকেই দিয়ে দেবো এবং হেঁটে হেঁটে পরিক্রমা করে সাথে সাথে ভিডিও আপলোড হয়ে যাবে। এই হচ্ছে শান্তিপুর স্টেশন এবং এখানে কিন্তু বেরিয়ে প্রথম তোমরা এই রাসের এই যে প্যান্ডেলটা এটা দেখতে পারো। এখানে কিন্তু একটা মন্দির হচ্ছে, এটা রেলওয়ের একটা পুজো, ঠিক আছে। আর এখান থেকে কিন্তু বেরিয়ে আমি এখান থেকে চলে যাবো। তো 1 নম্বর দিয়ে বেরিয়ে এই টোটোগুলো কিন্তু করে তোমরা ঘুরতে পারো, 200 থেকে 300 টাকা পড়বে আর কি। আর নইলে আমার মতো এভাবে পায়ে হেঁটে করতে পারো। চলো দেখাচ্ছি। তো স্টেশন রোড দিয়ে বেরোলাম, বেরিয়ে বলে রাখি যে রাস্তাটা সোজা চলে গেছে এই যে ডান দিকে, এই রাস্তা দিয়ে কিন্তু পর রাসের প্যান্ডেল রয়েছে, কিন্তু সেটা যাওয়ার আগে আমি কিন্তু যাব বাঁ দিকে। আমি এই রেলগেটটা পার করব, পার করে কিন্তু একদম সামনে একটা পুজো রয়েছে, সেই পুজোটা আমি তোমাদেরকে দেখাবো। আর এই যে বাসগুলো দেখতে পাচ্ছ এদিক থেকে আসছে, এগুলো কিন্তু কৃষ্ণনগর থেকে আসছে। যুবশক্তি ব্যানারটা নিয়ে দিয়েছে, এই যে 71তম বর্ষে পড়েছে এবছর। আর খুব সুন্দরভাবে কিন্তু লাইটের প্যান্ডেলগুলো এই পুরো এই যুবশক্তিতে ঢোকার আগে এবং ঢুকে বেরিয়ে গিয়ে এই পুরো জায়গাটা জুড়ে কিন্তু প্রত্যেক বছর থেকে এবছরও করেছে। এখান থেকে কিন্তু হাট বসে। এবছরের ভাবনা কিন্তু অপেরা হাউস, আমি দেখাচ্ছি তোমাদেরকে সামনে গিয়ে, সেই বিখ্যাত প্যান্ডেল অপেরা হাউস। তো সেটাই কিন্তু প্যারিসের অপেরা হাউস এবছরও কিন্তু হতে চলেছে এই যে দেখতে পাচ্ছ শান্তিপুরের রাস উৎসবে। আর বলে রাখি যে এবছর কিন্তু মধ্যমগ্রামের কালী পুজোতেও হয়েছিল অপেরা হাউস, দুর্গাপুজোতেও অনেক জায়গাতে হয়েছে। তো সেই প্যান্ডেলই কিন্তু এবছর হতে চলেছে যুবশক্তিতে 71তম বর্ষে। দেখো তো খুব সুন্দরভাবে কিন্তু এখানে এগুলোকে আর কি সাজানো হয়েছে। অ্যাকচুয়ালি এই প্যান্ডেল বিভিন্ন জায়গা থেকে আর কি ঘুরে ঘুরে আসে। তো দেখতে পাচ্ছ বেশ সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে এখানটা। তো আর এখানে কিন্তু মোটামুটিভাবে কাজ কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি। তো আর লাইটের মধ্যে রাতের বেলা কিন্তু অসাধারণ লাগবে এই প্যান্ডেলটা। এবং শেষ মুহূর্তে যে সকল যে রং টঙের কাজ সেগুলো কিন্তু চলছে দেখতে পাচ্ছ। তো চলো এবার বেরিয়ে যাবো। মোটামুটিভাবে কিন্তু বুধবার থেকে আর কি শুরু হচ্ছে এখানে, অর্থাৎ 5 তারিখ থেকে। চলো বাইরের দিকে যাবো এবং যেখান দিয়ে এসেছিলাম সেই রেলগেটটা পার করে আবার ওই পারে ফেরত যাবো। তো এই যে আমার কিন্তু ফেরত এলাম রেলগেট থেকে এসে, কিন্তু এইবার সোজা এইদিকে বেরিয়ে যাব আমি। তো দেখো এসে জাস্ট 50 মিটার মতো হাঁটবে, এটা কিন্তু প্রথম যে পুজো সেটা চলে আসবে। এটা রেলবাজারের পুজো আর কি। এই একদম কিন্তু এই পুকুরের ওপর দিয়ে আর কি কাইন্ড অফ বলতে পারো, এখান দিয়ে কিন্তু যেতে হতো, বাট চেঞ্জ করে দিয়েছে লাস্ট 2 বছর আর কি। চলো দেখাচ্ছি। তো রেলবাজার সমিতির পুজো বলে রাখি, এই পুজো প্যান্ডেলটাও কিন্তু ওই 5 তারিখে আসলে দেখতে পারবে। আর এদের থিম হচ্ছে শিবশক্তি। আমি একটু দেখাই, এই যে এখানে দেখতে পাচ্ছ। তো শিবশক্তি মন্দির ওনারা যেটা বললেন আমি সেটাই বললাম আর কি, সেটা তৈরি করছে এখানটাতে। দেখতে কাইন্ড অফ ওই মানে একটা অক্ষরধাম মন্দিরের মতোই অনেকটা, কিন্তু শিবশক্তি মন্দির এটা আর কি বললেন। আর এখানে আসলেই শান্তিপুর, আমি বলি যে শান্তিপুর সবসময়ের জন্য মানে ভালোবাসা দিতে থাকে। অনেকেই বলেছিল, আমি না বলেই চলে এসেছিলাম। আর তার মধ্যে এরা দুজন হঠাৎ করে দেখা হলো। তোমাদের নাম কি? রিয়ন সাহা। রিয়ন। আর তোমার? সুশোভন। তো শান্তিপুর বেশ ভালোই লাগে, চলো তাহলে আমি ওদের সাথেই ঘুরি। তো যাই হোক ভালো লাগে যে শান্তিপুর আসলে অনেকের সাথে দেখা হয়। চলে পরপর বেরিয়ে যাবো এখান থেকে। বেরিয়ে কিন্তু এই রাস্তা দিয়ে যেভাবে আমি প্রত্যেকবার আর কি এই পরিক্রমাটা করি সেভাবেই করতে থাকবো এই রাস্তা দিয়ে। আর শান্তিপুর কিন্তু শুধুমাত্র রাসের জন্য বা কালী পুজোর জন্য বিখ্যাত না, শান্তিপুর কিন্তু বিখ্যাত এই সুন্দর সুন্দর লাইটিংয়ের জন্য। আর শান্তিপুরের নিজস্ব লাইটিং কিন্তু এগুলো, তো সেগুলোতে কিন্তু সেজে উঠতে চলেছে এই শান্তিপুর শহর।
আর আমি কিন্তু সামনে এই যে রাস্তাটা, এই লাইটিংটা পার করি, ডান দিকে যে রাস্তা এটা দিয়ে কিন্তু যাব নেক্সট। এটা হচ্ছে ভদ্রকালীতলা, এই ভদ্রকালীতলার ওই যে পুজো, আর এটা হচ্ছে বাইগাছি। তো এখানে এর ভেতরে কিন্তু এই পুজোটা রয়েছে, একদম যে এই লাইটের প্যান্ডেলটা এটা পার করে এসে কিন্তু পুজো রয়েছে এর ভেতরে। চলো দেখি আসবো। তো দেখো এই যে চলে এলাম কিন্তু নবমিলন সঙ্গে। এখানে দেখতে হবে এই বাইগাছি যে স্কুলটা রয়েছে, প্রাইমারি স্কুল, সেই স্কুলের মাঠেই কিন্তু এই পুজোটা হয়, নবমিলন সঙ্গের পুজো। এবং এবছরের যে ভাবনা সেটা দেখে তো আমার মনে হচ্ছে এটা অক্ষরধাম মন্দিরই হবে, তাও আমি কনফার্ম করে জানাচ্ছি। দেখতে পাচ্ছ মোটামুটি কিন্তু এখানে ফোম আর হচ্ছে সোলার কাজ হচ্ছে আর কি, কাজকর্ম পুরোদমে চলছে এখানটাতে, এবং ভেতরেও কিন্তু কাজকর্ম চলছে। আর ভেতরে কিন্তু মন্দির রয়েছে, যে মন্দিরে কিন্তু প্রতিমা থাকবে আর কি। এই হচ্ছে নবমিলন সঙ্গের যে প্যান্ডেল। তো দেখো এইভাবে কিন্তু ভেতরে কাজকর্ম চলছে। আর এইটাই কিন্তু রাসমঞ্চ আর কি বলতে পারো। এখানে কিন্তু আর কি যে সকল প্রতিমা সেগুলো কিন্তু থাকবে। তো চলো এবার আমি বাইরের দিকে বেরোই এবং তোমাদেরকে থিমটা বলি। তো বলে রাখি এটা অক্ষরধাম মন্দির না, এইখানে থিম কিন্তু রাজস্থানের রাম মন্দির। তো সেইটাই কিন্তু হতে চলেছে, যে নবনির্মিত অযোধ্যার যে রাম মন্দির সেটা না, এটা হচ্ছে রাজস্থানের রাম মন্দির। তো দেখো এই বাইগাছি পাড়া থেকে বেরোলাম, বেরিয়ে কিন্তু অ্যাকচুয়ালি যেটা বলে যে ভদ্রকালীতলা, মানে একদমই বেরিয়ে আর কি বাঁদিকে এই পুজোটা। চলো এবার দেখাবো এই যে পুজো প্যান্ডেলটা, এরা কিন্তু একদম রাস্তার ওপরে প্রত্যেক বছরই কিন্তু অভিনব একটা থিম এরা প্রস্তুত করে, এবং এবছরও করেছে। সেই থিমটা আমি তোমাদেরকে জানাচ্ছি, তার আগে দেখাই যে দেখে যেটা মনে হচ্ছে যেটা কিন্তু একটা মানে রাজবাড়ি টাইপের আর কি তৈরি করেছে। এবং এখানে কিন্তু বেশ সুন্দরভাবে কাজকর্ম হয়েছে। যদি দেখাই তো শোলা, তারপরে ফোম, তারপরে কিন্তু যে সকল প্লাই এইসব দিয়ে কিন্তু কাজকর্ম হয়েছে, এবং একটা রাজবাড়ি টাইপের ফুটে উঠেছে কিন্তু। এবং ভেতরে কিন্তু যে সকল ঠাকুর সেগুলো কিন্তু তৈরি হচ্ছে। তো এদের যে থিমটা সেটা কিন্তু প্রতাপগড়ের রাজবাড়ি, অর্থাৎ প্রতাপগড়ের রাজপ্রাসাদ দেখতে পাচ্ছ, সেটা কিন্তু ফুটে উঠেছে। এবং এদের কিন্তু কালকে অর্থাৎ 4 তারিখে কিন্তু উদ্বোধন রয়েছে। আমি একটু ভেতরটায় দেখাবো যে এইভাবে কিন্তু এটা কিন্তু এক্সিট পয়েন্ট তোমাদের, আমি যেটা দিয়ে ঢুকছি আর কি। তো পুরোটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হচ্ছে। এই যে ভেতরটা দেখতে পাচ্ছ, একদম মানে রাজপ্রাসাদের ভেতর যেমন হয় সেরকম কিন্তু তৈরি করা হচ্ছে। তো মহাশক্তি সংঘ ও ভদ্রকালীতলা ব্যবসায়ী সমিতির এই পুজোটা কিন্তু এবছর 73তম বর্ষে পড়লো। এবছরের ভাবনাটা কিন্তু খুবই সুন্দর, প্রতাপগড়ের রাজবাড়ি। তো লাস্ট পুজো প্যান্ডেলটা থেকে কিন্তু মোটামুটিভাবে 50 মিটারও না, এটুকু হাঁটলেই কিন্তু এখানে ট্রেন্ডস পেয়ে যাবে। আর এই ট্রেন্ডসের ঠিক অপোজিটেই কিন্তু এখানে রয়েছে একটা পুজো। এই তো এটা হচ্ছে সত্যনারায়ণের পুজো। তো সেই পুজোটার প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দরভাবে তৈরি হচ্ছে, কাপড় টাপড় দিয়ে আর কি, বাঁশ কাপড় দিয়ে। তো এই সত্যনারায়ণ পুজোটা কিন্তু এবছরের ভাবনা হচ্ছে বুদ্ধ মন্দির, তো সেটা কিন্তু তৈরি হচ্ছে, এবং তোমরা 5 তারিখে আসলে দেখতে পাবে। আর বলে রাখি শান্তিপুরে যে ভাঙারাস, সে ভাঙারাস কবে জানাচ্ছি পরে। তো এবার কিন্তু চলে এলাম এই যে সামনে আরেকটু এগিয়ে বাইগাছি মোড়। তো এইখান দিয়ে কিন্তু এই যে স্কুলটা দেখতে পাচ্ছ, এই যে হাই স্কুলটা রবীন্দ্র বিদ্যাপীঠ, তো এই রবীন্দ্র বিদ্যাপীঠের পাশ দিয়ে কিন্তু আমি এবার চলে যাবো বাঁদিকে, এবং এসে কিন্তু শেষ করব এই সামনের দিকে হচ্ছে রয়েছে শ্যামবাজার, ওইখানে এসে শেষ করব। তো প্রথমেই কিন্তু ঢুকেই পড়বে অগ্রগামী ক্লাবের যে পুজো। তো তাদের কিন্তু এবছর যে বিশেষ যে আকর্ষণ সেটা তোমরা 52তম বর্ষে দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু একটা ময়ূরের যে প্যান্ডেল সেটা কিন্তু করেছে আর কি, দেখতে পাচ্ছ। তো বেশ সুন্দর। আর এখানে কিন্তু কাজকর্ম বেশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। এবং আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে এদের উদ্বোধনী অনুষ্ঠানটা খুব ভালো হয় প্রত্যেক বছরই। এবছর আমি উদ্বোধনী অনুষ্ঠানটা কবে আমি ঠিক জানতে পারলাম না, তবে ভিডিও আজকে আমি 3 তারিখে এসেছি, 3 নভেম্বর, আর কালকে কিন্তু 4 তারিখ, আর পরশু দিনই রাস। তো সেই রাসের দিনই আসলে বেটার, কারণ ম্যাক্সিমাম পুজো প্যান্ডেল কিন্তু রাসের দিন উদ্বোধন, আর একদিন থাকবে, আর 7 তারিখে কিন্তু ভাঙা রাস। তো যাই হোক, বেশ সুন্দরভাবে কিন্তু তৈরি হচ্ছে। এবার এগিয়ে যাব, আমি সোজা এই রাস্তা ধরেই এগিয়ে যাব বড় গোস্বামী বাটির দিকে, এবং যেতে যেতে অনেক পুজো পড়বে। সামনে রয়েছে জোড়াকালীতলা, ওখান থেকে বাঁ দিকে গেলে আর একটা পুজো আছে, চলো যাবো। এগিয়ে এলেই কিন্তু এখানে পড়বে হচ্ছে শ্রী শ্রী জোড়াকালী মাতা মন্দির, এইখানটায় দেখতে পাবে জোড়াকালী মাতা মন্দির। তো এই ঠিক এই মন্দিরের পাশ দিয়ে যদি আমি যাই, এখানে কিন্তু একটা মানে বড় একটা বিগ বাজেটের একটা পুজো হয়। চলো মোটামুটিভাবে 100 থেকে 150 মিটার হাঁটতে হবে। দেখো তো জোড়াকালীতলা থেকে কিন্তু জাস্ট 50 থেকে 100 মিটার, আমি যেটা বলছিলাম যে 150 মিটারের মতো ওই রকমই আর কি হাঁটলে কিন্তু এসে চলে আসবে রামকৃষ্ণ সংঘ। এবং এবছর কিন্তু এদের ভাবনাটা খুবই সুন্দর রামকৃষ্ণ সংঘের। তার আগে আমি বলে রাখি যে এখানে দেখতে পাচ্ছ শুধু একটা সাদা পাহাড়, তাই তো, শুধু একটা সাদা পাহাড়। এবার চমকটা বলি,
চমকটা হচ্ছে এই সাদা পাহাড়ের ওপরে প্রজেক্টরের মাধ্যমে ফুটে উঠতে চলেছে অপারেশন সিঁদুর। কোথায়? রামকৃষ্ণ সঙ্গে। বেশ সুন্দরভাবে কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এই যে হেলিকপ্টার থেকে শুরু করে কামান এইসবগুলো কিন্তু রাখা রয়েছে বাইরেটাতে, এবং এখানে কিন্তু সিম্পলি একটা মানে পাহাড়কে আর কি দেখানো হয়েছে। আর ভেতরটা একটু দেখিয়ে আসবো। আসল চমক কিন্তু এদের যে লাইট অ্যান্ড সাউন্ড শো সেটাতে থাকতে চলেছে। ভেতরটাতে একটু চলে এলাম, ভেতরটা দেখাই। এই হচ্ছে ভেতরটা। ভেতরে কিন্তু বেশ ভালো লাইটিং টাইটিং করা থাকবে। এখানে থাকবে হচ্ছে প্রতিমা, ঠাকুর থাকবে। চলো এবার বাইরের দিকে যাব। আজকে 3 নভেম্বর সন্ধ্যেবেলায় কথা বলছি। কালকে মোটামুটি এতক্ষণ কিন্তু ওদের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে যাবে, অর্থাৎ 4 তারিখে। কাল থেকে চলে আসবে, এবং এবছর কিন্তু শান্তিপুরে অন্যতম একটা যে বিশেষ আকর্ষণ কিন্তু হতে চলেছে এই রামকৃষ্ণ সঙ্গের পুজোটা। ঠিক আছে, চলো এবার এগিয়ে যাব। আমি আবার কিন্তু জোড়াকালীতলায় ফেরত যাব, তারপর ওই রাস্তা পেয়েই এগোতে থাকবো। রামকৃষ্ণ সঙ্গ থেকে বেরোলাম, আর আমি কিন্তু এই বাইগাছি মোড় থেকে এসেছিলাম। এই হচ্ছে জোড়াকালীতলা মন্দির, এবং এখান থেকে কিন্তু এবার খাওয়াপাড়াতে এগিয়ে যাব এই রাস্তা ধরে। চলো যাওয়া যাক। তো দেখো, খাওয়াপাড়া যেতেই কিন্তু রামকানাই গোস্বামী স্ট্রিটের ওপরে এইখানে কিন্তু এই বড় শিব পড়বে, দেখতে পাচ্ছ। প্রত্যেক বছরই কিন্তু এখানটাতে বেশ সুন্দর করে এই ঠাকুর তৈরি করা হয়, বড় শিব। চলো আমি সামনে দিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে ঠাকুর, দেখতে পাচ্ছ, বড় শিব। প্রত্যেক বছর খুব সুন্দরভাবে তৈরি হয়। আর হার মহাদেব। উদ্বোধনের কথায় বলে রাখি, এই ঠাকুরটাও কিন্তু কালকে উদ্বোধন রয়েছে, অর্থাৎ 4 তারিখে। তো দেখো, বড় শিব থেকে কিন্তু হালকা একটু এগোলেই বলে রাখি বাঁ দিকে একটা রাস্তা চলে গেছে। এটা কিন্তু বড় গোস্বামী বাটির দিকে গেছে, আর সোজা এই যে রাস্তাটা এটা গেছে খাওয়াপাড়াতে। এটা গিয়ে কিন্তু দেখে আবার রিটার্ন এই রাস্তা দিয়ে আমরা চলে যাবো হচ্ছে বড় গোস্বামী বাটি। তো যেটা বললাম, এসে কিন্তু জাস্ট 100 মিটারও না, এখানে কিন্তু পেয়ে যাবে এই হচ্ছে খাওয়াপাড়ার পুজো। এবছরের ভাবনা হচ্ছে প্রয়াগরাজের অক্ষয় বট মন্দির। আমি একটু দেখাবো তোমাদেরকে। এই হচ্ছে দেখো ওদের যে প্যান্ডেলটা, একটু অন্য রকমের থিমের জন্য কিন্তু এরা বিখ্যাত। প্রত্যেকবারই বেশ সুন্দর সুন্দর থিম করে কিন্তু। আর আমার যতদূর মনে আছে, 2 বছর আগে কিন্তু এখানে কামাখ্যা মন্দির ফুটে উঠেছিল, যদি আমি ভুল না হয়ে থাকি। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ, বেশ সুন্দরভাবে কিন্তু প্যান্ডেল প্রস্তুতি চলছে এদের। এই আর চলো আমি একটু দেখিয়ে আসি ভেতর থেকে। আমি কামাখ্যা মন্দিরের সময় দেখিয়েছিলাম, বেশ বড় সড়ো করে কিন্তু সিঁড়ি টিড়ি করে এভাবে আর কি তুলেছিল। তো এবছরও কিন্তু এরকম সিঁড়ি টিড়ি করা হয়েছে। একটু ভেতরটাতে ঘুরে আসি, চলো। দেখতে পাচ্ছ, এইভাবে কিন্তু উঠতে হবে তোমাদেরকে, এবং অসাধারণ সুন্দর হয়েছে কিন্তু প্যান্ডেলটা যদি দেখাই। এখানে সব এই যে দেখতে পাচ্ছ সব কাজকর্মগুলো। আর এখানে যদি দেখি, এই হচ্ছে অক্ষয় বট। দেখো যে অক্ষয় বট মন্দির, সেই অক্ষয় বট কিন্তু এখানে ফুটে উঠেছে, দেখতে পাবে। অসাধারণ সুন্দর। এটাই সেই প্রয়াগরাজের অক্ষয় বট, সেটাই কিন্তু এই মন্দিরের মধ্যে ফুটে উঠেছে। এবং এখান থেকে কিন্তু এই অক্ষয় বটটা যদি দেখে তারপরে এখান দিয়ে এইভাবে কিন্তু তোমাদেরকে আবার নিচে নামতে হবে। নিচে কিন্তু প্রতিমা থাকবে। চলো, ঠাকুর থাকবে, একটু দেখিয়ে আসি। এইভাবে একটু সাবধানে নামা চলা করবে। এই যে এইভাবে কিন্তু নামতে হবে তোমাদেরকে। এই দেখো, নিচেটাই চলে এলাম। নিচে কিন্তু আলাগই দুনিয়া, দেখতে পাচ্ছি, অসাধারণ। তো এইভাবে কিন্তু এই যে দেখতে পাচ্ছ সব তৈরি করা হয়েছে। এইসব জায়গাগুলো তো ঠাকুর থাকবে। আর যদি আমি ভেতরটাই দেখাই, তো এইভাবে কিন্তু ঘুরে ঘুরে অনেকটা জুড়ে কিন্তু প্যান্ডেলটা এইখানে কিন্তু থাকবে। যে প্রধান ঠাকুর, সেই ঠাকুর থাকবে, রাধাকৃষ্ণ থাকবে শুনলাম। তো চলো এবার বাইরের দিকে যাব। এই হচ্ছে এর এক্সিট। দেখতে পাচ্ছ কতটা জুড়ে, কতটা এরিয়া জুড়ে আর কি এই প্যান্ডেলটা। তো আশা করছি ভালো লাগবে তোমাদের। এই প্রয়াগরাজের অক্ষয় বট মন্দির অসাধারণ সুন্দরভাবে করেছে কিন্তু, এবং এরিয়াটা যেটা বললাম মানে মারাত্মক। ভেতর নিচে মানে ডবল ডেকার যাকে বলে, নিচে কিন্তু রয়েছে, এবং ওপর দিয়ে গিয়ে আবার নিচে নামতে হবে, এরকম সিস্টেম। তো অসাধারণ সুন্দর হয়েছে কিন্তু। এই প্যান্ডেলটা মাস্ট ভিজিট করবে তোমরা অবশ্যই, এবং কালকে কিন্তু উদ্বোধন রয়েছে এদের। এবার এসে পৌঁছালাম শ্রী শ্রী অদ্বৈত অঙ্গন বড় গোস্বামী বাটি। আর এখান থেকেই কিন্তু শান্তিপুর রাসের সূচনা হয়েছিল। তো স্পেশাল থ্যাঙ্কস টু গোস্বামী বাড়ি, অর্থাৎ গোস্বামী বাটি। তারা এই যে শান্তিপুরে রাসের যদি সূচনা না করতো, তাহলে এত সুন্দর উৎসব হয়তো আমরা মিস করে যেতাম। তো এইখানে কিন্তু বলে রাখি যে এই যে অঙ্গনটা, এখানে কিন্তু পুজোর দিন আর কি যে প্রতিমা সেগুলো নিয়ে আসা হয়, ঠাকুর নিয়ে আসা হয়, মানে রাধাকৃষ্ণ নিয়ে আসা হয়, এবং বাকি সময় কিন্তু ভেতরে থাকে। চলো আমি দেখাচ্ছি, সেই বাটিটা দেখাবো। তো এসে পৌঁছালাম কিন্তু এই যে বড় গোস্বামী বাড়িতে। আর এখান থেকেই কিন্তু রাসের সূচনা হয়েছিল। কত সুন্দর লাগে, এবং রাসের সময় আসলে কিন্তু দেখতে হবে যে পুজো টুজো হচ্ছে সব সময়ের জন্য, এবং বেশ ভালো লাগবে। এখানে একটা মানে একটা আধ্যাত্মিক ভাব কিন্তু এখানে আসলে পাবে। এই হচ্ছে ভেতরটা, দেখতে পাচ্ছ। এবং এখানেই কিন্তু আর কি মন্দির রয়েছে, যে মন্দিরে আর কি থাকে বিগ্রহ, এবং সেটা কিন্তু ওই পুজোর দিন আর কি বাইরে ওখানটাতে নিয়ে যাওয়া হয়। এই যে দেখতে পাচ্ছ
খুব সুন্দর জায়গা, একদম মনোরম একটা জায়গা কিন্তু এই বড় গোস্বামী বাড়ি। খুব ভালো লাগবে এখানে আসলে, এবং এটা কিন্তু অবশ্যই আসবে তোমরা যদি শান্তিপুর আসো। ঠিক আছে, চলো এবার পরপর এগিয়ে যাবো আমি। তো দেখো এই বড় গোস্বামী বাড়িকে আমি সামনের দিকে রাখলাম, ঠিক আছে, রেখে আমি এই যে দাঁড়িয়ে রয়েছি বড় গোস্বামী বাড়ি আমার সামনে। ঠিক এর পেছনের যে রাস্তাটা গেছে এটা দিয়েই কিন্তু এবার যাবো হচ্ছে বড় গোস্বামী অ্যাসোসিয়েশন। এবার সেইখানটাতে কিন্তু চলে যাবো, এখানে কিন্তু একটা প্যান্ডেল হয়। চলো আমি যাবো ওখান দিয়ে গিয়ে কিন্তু আমি উঠবো হচ্ছে আর ওখান দিয়ে গিয়ে কিন্তু আমি উঠবো আগমেশ্বরী তলাতে। এবার বলে রাখি এই যে সামনে যে মেন রোড দিয়ে যাচ্ছিলাম এটা দিয়েও কিন্তু সামনে গেলে আগমেশ্বরী তলার পরে, তবে আমি এটা দিয়ে যাবো এই পুজো প্যান্ডেলটা দেখিয়ে। তো দেখো এটা হচ্ছে বড় গোস্বামী পাড়া বারোয়ারি, এখানে গোপাল পুজো হয়। আর এটার ঠিক পেছনেই কিন্তু বড় গোস্বামী অ্যাসোসিয়েশন, ওই যে সামনে দেখতে পাচ্ছ। ভালো একটা থিম করেছে কিন্তু এরা এখানটাতে, চলো দেখে আসি। তো এই যে দেখতে পাচ্ছ চলে এলাম কিন্তু বড় গোস্বামী পাড়া অ্যাসোসিয়েশন, তাদের যে পুজো সেই পুজোর সামনে। এবং এবছর এদের ভাবনা কিন্তু মা জগৎজননী মাতা, সেইটাই কিন্তু এদের থিম। এবং সেখানে কিন্তু মহিলাদেরকে ফুটিয়ে তোলা হয়েছে পুরো প্যান্ডেল জুড়ে। যদি আমি দেখি কীভাবে দেখাচ্ছি চলো। প্যান্ডেলে ঢোকার আগেই কিন্তু এভাবে দেখতে পাবে যে মাতৃক্রোড়ে তার সন্তানরা এভাবে রয়েছে কিন্তু, ঠিক আছে। চলো দুটো কিন্তু এন্ট্রি পয়েন্ট দেখতে পাচ্ছি আমি। তো এখান দিয়ে আর কি ঢুকবো ভেতরে ঢুকলেই কিন্তু এখানে দেখতে পাবে এই যে মহিলাদেরকে আর কি দেখানো হয়েছে। এবং এই যদি সামনে দেখাই তো এখানে কিন্তু একটা মহিলা, এবং ওই পাশে যদি দেখি তো ওই পাশে একটা মহিলা দেখতে পাচ্ছ। তো এইভাবে আর কি যে দুই মা আর কি ধারণ করে রয়েছে গোটা সংসার, সেটাকে আর কি কাইন্ড অফ দেখানো হয়েছে। আর এইভাবে কিন্তু এখানে একজন মহিলার মুখ দেখতে হবে, সামনে মাথাটায় প্রবেশ করতে হবে ভেতরটায় যদি প্রবেশ করি তাহলে আমি দেখাতে পারবো যে এখানটাতে কিন্তু একজন মা রয়েছে, তার কোলে রয়েছে তার সন্তান, এই যে দেখতে পাচ্ছ। এবং ওপরটায় দেখো মানে বেশ সুন্দরভাবে একটা জিনিস ফুটে উঠেছে, মা কীভাবে আর কি তার সন্তানকে জন্ম দিচ্ছেন তার গর্ভ থেকে, সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানটাতে দেখতে পাবে। অসাধারণভাবে কিন্তু প্যান্ডেলটা হয়েছে ভেতরে, দারুণ লাগছে। এবং ভেতরটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে যদি দেখাই এখানটাতে আর কি। যদি দেখি তো বাচ্চা থেকে বুড়ো সেই সব কিছু আর কি ফুটে উঠেছে। একটা বাচ্চা কীভাবে বড় হচ্ছে সেই সব কিছু আর কি দেখানো হয়েছে। এখানে কিন্তু থাকবে ঠাকুর, অসাধারণ হয়েছে কিন্তু ভেতরটা। চলো এবার বাইরের দিকে যাব। দেখো এবার কিন্তু চলে এলাম আগমেশ্বরী তলাতে। বলে রাখি আমি লাস্ট প্যান্ডেলটা থেকে কিন্তু যে রাস্তাটা দিয়ে এলাম আগমেশ্বরী তলা, তোমরা বললেই যে কেউ দেখিয়ে দেবে। এই আগমেশ্বরী তলার ঠিক পেছন দিকটা এইটা দিয়ে উঠলাম আর কি। আর যদি মেন রোড দিয়ে আসতে মানে বড় গোস্বামী বাড়ি থেকে বেরিয়ে, তাহলে কিন্তু এই রাস্তাটা দিয়ে এসে সামনে হচ্ছে এই আগমেশ্বরী তলা দেখতে পাচ্ছ। বলে রাখি এই আগমেশ্বরী তলাতেই কিন্তু একটা প্যান্ডেল হয় প্রত্যেক বছরই, এবছরও কিন্তু হয়েছে। এই বেশ সুন্দরভাবে প্যান্ডেল হয়েছে। এই প্যান্ডেলটা দেখিয়ে কিন্তু এই রাস্তা দিয়েই আমি এগিয়ে যাব। তো এই যে প্যান্ডেলটা, এটা নাম হচ্ছে যে থিমটা আর কি, থিমের নাম হচ্ছে মায়াজাল। বলে রাখি যে এই প্যান্ডেলটা কিন্তু রাতের বেলা লাইটের মধ্যে দেখলে খুব সুন্দর লাগবে। চাঁদপাড়াতে আমি তোমাদেরকে কালী পুজোর সময় দেখিয়েছিলাম মায়াজাল। এবং সেটা কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই জিনিসগুলো সব আর কি জাল আকারে, এবং ভেতরে কিন্তু এখানে বুদ্ধ মূর্তি থাকে, এবং তার আশপাশ দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু সব কাজকর্মগুলো রাতের বেলা লাইটের মধ্যে দারুণ লাগবে কিন্তু এই প্যান্ডেলটা। এটা অবশ্যই চেক আউট করে নেবে প্যান্ডেলটা যারা দেখোনি আর কি। ওই কপি প্যান্ডেল বলে কোনো লাভ নেই, কারণ এগুলো ঘুরতেই থাকে আর কি। তো যাই হোক, দেখতে খুব সুন্দর লাগে এই প্যান্ডেলটা। যাই হোক, এখান থেকে আমি বাদিকে চলে যাবো। তো বলে রাখি আমি কিন্তু এবার থানা মোড়ের দিকে এগিয়ে যাব। এবার দেখো নর্মাল সময় যদি আসো দিনের বেলাতে কিন্তু টোটো পেয়ে যাবে, রাতের বেলাতে টোটো বুক করে চলতে হতে পারে, কারণ নর্মাল টোটো সে সময় চলতে দেয় না, আর ঘুরিয়ে ফিরিয়ে চলতে হয়। এই জন্য আর কি ভাড়া টাড়া কী কেমন পড়বে আমি জানি না। আমি তোমাদেরকে বললাম হয় বুক করে নাও, নইলে পায়ে হেঁটে চলো। পায়ে হেঁটে কিন্তু থানা মোড় এখান থেকে মোটামুটিভাবে 10 মিনিট মতো লাগবে। ঠিক আছে, চলো দেখি। 10 মিনিটে হয়ে যাবে না? 10 মিনিটে হয়ে যাবে। চলো দেখি এগিয়ে যাই। এবং রাস্তায় যেতে যেতে কিন্তু 2-1টা প্যান্ডেল পড়বে ছোটোখাটো, সেগুলো দেখিয়ে দেবো। তো হেঁটে আস্তে আস্তে কিন্তু এখানে পড়বে ফেমাস ক্লাবের পুজো, সত্যনারায়ণ পুজো। তো জাস্ট রাস্তার উপরে পড়বে, দেখিয়ে দিলাম। চলো এগিয়ে যাবো থানা মোড়ের দিকে। ফেমাস ক্লাব থেকে মোটামুটি 50 মিটার আসলেই কিন্তু এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লক্ষ্মীতলা মুচিপাড়া বারোয়ারি। এবছরের ভাবনা কিন্তু কান্না 25তম বর্ষ এদের, এবং এখানেই কিন্তু এই পুজো প্যান্ডেলটা রয়েছে। আমি এই রাস্তা দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছিলাম থানা মোড়ের দিকে, আর যেতেই কিন্তু এই প্যান্ডেলটা পড়বে আর কি। চলো, তো
এই হচ্ছে এদের প্যান্ডেল, এবং বলে রাখি এদের যে প্যান্ডেলটা কিন্তু কাইন্ড অফ একটা ভূতের থিম বলতে পারো, এবং এখানটাতে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শো থাকতে চলেছে। তো এটাই আর কি কথা, যে এখানে কিন্তু তৈরি হতে চলেছে একটা কাইন্ড অফ ভূতের থিম, কান্না সেটা কিন্তু ফুটে উঠবে লাইট অ্যান্ড সাউন্ড শোর মাধ্যমে। দেখো এবার কিন্তু এসে পৌঁছালাম থানা মোড়ে। এই হচ্ছে সামনে দেখতে পাবে শান্তিপুর থানা, এবং এই শান্তিপুর থানার ঠিক অপোজিটেই কিন্তু রয়েছে শান্তিপুর রাসের অন্যতম একটা বিগ বাজেটের পুজো। এদের যে থিম সেটা কিন্তু এবছর হচ্ছে রাশিয়ার ইস্কন মন্দির, এবং এটা একদম থানা মোড়ের পুজো বলে এটাকে। লাস্ট পুজো যেটা দেখালাম ওখান থেকে 10 মিনিট হাঁটলেই কিন্তু চলে আসবে এখানে। এই হচ্ছে শান্তিপুর যে পুলিশ স্টেশন, ঠিক এর অপোজিটেই কিন্তু এই হচ্ছে পুজোটা। এখানে অ্যাকচুয়ালি ঢোকার মুখে একজন স্বামীজিকে ফুটিয়ে তোলা হচ্ছে আর কি, যেটুকু শুনলাম। তো এখানে দেখতে হবে এই প্রত্যেক বাড়ি এখানে কিন্তু একটা বড়সড় একটা মূর্তি থাকে। শিবের মূর্তি ছিল এক বছর, আর এখানে বলে রাখি যে এরা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে বেশ করে সুন্দর সুন্দর, মানে রাস যেহেতু সেহেতু অনেক আর কি ঠাকুর থাকে, বিভিন্ন ঠাকুর থাকে, এবং পুরো এই যে মাঠটা যদি বলি এখান থেকে কিন্তু আর কি থাকে প্রত্যেক বছর, এবছরও থাকতে চলেছে। আশা করছি এখনও বসানো হয়নি, তবে এই হচ্ছে যে মন্দিরটা দেখতে পাচ্ছি, এবং এখান দিয়ে কিন্তু উঠে কীভাবে কি সিস্টেম আমি একটু জেনে তারপর জানাচ্ছি, কারণ নিচে দিয়েও ঢোকাতে পারে, ওপর দিয়েও ঢোকাতে পারে। উদ্বোধনের কথা বলি, এদেরও কিন্তু কালকে উদ্বোধন রয়েছে, এবং এখান দিয়ে যদি দেখায় তো এটা কিন্তু এন্ট্রি হতে চলেছে, এবং এন্ট্রি হয়ে কিন্তু ভেতরের দিকে প্রবেশ করবে আর কি তোমরা। আর তারপরে ভেতরে অনেকটা স্পেস রয়েছে, এখানে কাজকর্ম করছে বলে আমি ঢুকতে পারছি না ভেতরটাতে। আর এই যে দেখো এখানে কিন্তু কাজ হয়েছে বেশ সুন্দরভাবে, কাপড়ের ওপরে কিন্তু ফোমের কাজ হয়েছে দেখতে পাচ্ছ, সেগুলো দিয়ে আর কি কাজকর্ম হয়েছে এই পুরো প্যান্ডেলটা জুড়ে আর কি। এই দুপাশে দেখতে পাচ্ছ, এবং ভেতরে কিন্তু প্রচুর ঠাকুর থাকে, এবং এই মাঠটা জুড়েও কিন্তু ঠাকুর থাকে। তো সব মিলিয়ে কিন্তু এই যে পুজোটা একটা মেইন অ্যাট্রাকশন এখানের। শান্তিপুর রাসে আসলে এই শান্তিপুর থানা মোড়ের এই পুজোটা একদমই মিস করা যাবে না। এই পুজো প্যান্ডেলটাকে রাখলাম পেছনে, এবং রেখে কিন্তু এই যে পুলিশ স্টেশন এখান থেকে কিন্তু আমি চলে যাবো বাঁদিকে, অর্থাৎ এই পুজো প্যান্ডেল এই দাঁড়ালে মুখ করে তো বাঁদিকে পঞ্চাননতলায় চলে যাবো। এবার থানা মোড় থেকে কিন্তু এই যে রাস্তাটা দিয়ে আমি এগিয়ে যাচ্ছি পঞ্চাননতলার দিকে, ঠিক আছে। এবার যেতেই কিন্তু এখানে পড়বে বৈষ্ণবপাড়া। এবার বৈষ্ণবপাড়ার এই ঠাকুরটা কেন দেখাচ্ছি, কারণ এখানে কিন্তু মন্দিরটাই একটা মানে এতটা সুন্দর না, এটা কোনো প্যান্ডেলের থেকে কোনো অংশে কম না। দেখতে পাচ্ছ মন্দিরের যে সকল কারুকার্য কতটা সুন্দর। বৈষ্ণবপাড়ার ওপরে দেখতে হবে মহাদেব রয়েছে, এবং এইখানে দেখো মায়ের একটা প্রতিমা প্রত্যেক বছরই কিন্তু বেশ সুন্দরভাবে তৈরি করা হয়। এবছরও কিন্তু তৈরি হচ্ছে মায়ের, এখানে কিন্তু চক্ষুদান হয়ে গেছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগে কিন্তু এই প্রতিমাটা। এবং দেখে এইভাবে এগিয়ে যাবো পঞ্চাননতলা। বৈষ্ণবপাড়া থেকে এগিয়ে এলাম, আর এখানে একটা না মাইক চলে যাচ্ছে, আমার জানি না আমার কথা শুনতে পাচ্ছ কিনা। তো এই যে দুটো রাস্তা চলে যাচ্ছে, এই দিকটাতে কিন্তু চলে যাবো লিডার্স ক্লাব হয়ে শ্যামবাজারের দিকে। আর বলে রাখি তার আগে কিন্তু পঞ্চাননতলা বাদিকে পড়বো, ওটা দেখে কিন্তু এগিয়ে আসবো। এগিয়ে এসে এই যে এই জায়গাটা আর কি বড়বাজার শ্যামচাঁদ রোড, এই রোড দিয়ে কিন্তু এগিয়ে যাবো আর কি। পঞ্চাননতলার যে পুজো প্যান্ডেল, সেই পুজো প্যান্ডেলের সামনে চলে এলাম। কমলকান্দার মন্দির দেখতে পাচ্ছ এবছর কিন্তু হয়েছে এদের, এবং এই প্যান্ডেল কিন্তু কমলকান্দার মন্দির বহুত কাল ধরে আর কি হয়ে আসছে বিভিন্ন জায়গাতে। এবছর কিন্তু রাসে এরা ফুটিয়ে তুলেছে, এবং এই হচ্ছে প্যান্ডেলটা আমি সামনে দিয়ে দেখাই। কমলকান্দার মন্দির মানে যতই দেখো না কেন এই প্যান্ডেলটা মানে মানে যেন মানে নতুনত্ব বজায় থাকে আর কি। দেখতে পাচ্ছ লাইটিং কিন্তু এই ঝুলিয়ে দেওয়া হয়েছে ওপরে, দেখতে পাবে। আর এই হচ্ছে ভেতরটা, কাজকর্ম চলছে কিন্তু এদেরও কালকে উদ্বোধন রয়েছে। এই যে লাস্ট মোমেন্টে কাজকর্ম চলছে সব। দেখো শান্তিপুরের লাইটিং দেখাচ্ছি, খুব সুন্দর কিন্তু লাইটিং হয়েছে শান্তিপুরে। এবার এটা কিন্তু বউবাজারের লাইটিং, বউবাজারের দিকে যাচ্ছি কিন্তু আমি। অসাধারণ সুন্দর লাইটিং হয়েছে কিন্তু, খুব সুন্দর লাগছে। চন্দননগরের মতো কিন্তু শান্তিপুরেও বেশ সুন্দর সুন্দর লাইটিং করে, এবং কিছু লাইটিং চন্দননগর থেকেও আসে। তবে এদের নিজস্ব যেসব লাইটিংগুলো রয়েছে এইগুলো দেখতে পাচ্ছ আর কি, গেট লাইটিং যেগুলো মানে প্যান্ডেল লাইটিং, এগুলো কিন্তু খুবই সুন্দর থাকে আর কি, অসাধারণ লাগছে। আর লাইটের প্যান্ডেলগুলো পার করলেই কিন্তু এখানে বউবাজারের প্যান্ডেল খুব সুন্দর কিন্তু হয়েছে। এখানটায় দেখতে পাচ্ছ একটা কাইন্ড অফ ইগল মতো করেছে, সামনে কিন্তু বড় সড়ো একটা মাছ রাখা রয়েছে এই যে দেখতে পাচ্ছ। তো এইভাবে আর কি প্যান্ডেল প্রিপেয়ার হয়েছে, এদেরও কালকে উদ্বোধন রয়েছে। লাইট কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে আজ থেকেই। এই হচ্ছে ভেতরটা, ভেতরে যদি দেখায় তো বেশ সুন্দরভাবে কিন্তু লাইটিং হয়েছে, এবং প্যান্ডেলটা কিন্তু এইভাবে আর কি তৈরি হয়েছে দেখতে পাচ্ছ। এই যে এই হচ্ছে পুরো ভেতরটা, এবং কাজকর্ম কিন্তু চলছে, কালকে উদ্বোধন রয়েছে। এবং এইভাবে আর কি প্যান্ডেলটা দেখে তোমরা বেরিয়ে যাবে, তোমাদেরকে দেখালাম। চলো এবার বাইরের দিকে এগিয়ে যাবো। আচ্ছা বলে রাখি যে বউবাজারের এই থিমটা হচ্ছে স্বপ্নজল,
ঠিক আছে, এর বাইরের দিকে যাব। তো এইটা দিয়ে কিন্তু এসেছিলাম লাইটের প্যান্ডেল ধরে, এই হচ্ছে বউবাজারের প্যান্ডেল। এর পাশ দিয়ে বেরিয়ে যাব লক্ষ্মীতলা পাড়া। তো দেখো লক্ষ্মীতলা পাড়ার দিকে যাচ্ছিলাম। এবার বলে রাখি যে এসে পৌঁছলাম গুলবাজ মোড়ে। এই যে যদি দেখাই, এটা হচ্ছে গুলবাজ মোড় এবং এখান দিয়ে কিন্তু সামনে হচ্ছে লক্ষ্মীতলা পাড়া এবং এখান থেকে ফিরে এসে কিন্তু এই যাব হচ্ছে লিডার্স ক্লাবে এই দিকটাতে। এই হচ্ছে লক্ষ্মীতলা পাড়ার যে পুজো প্যান্ডেলের প্রথম লাইটিংটা। এবার দেখে কী মনে হবে যে এর মধ্যে দিয়ে পুজো, কিন্তু পুজোর ওদিকে না, পুজো হচ্ছে সামনে এই রাস্তাতে। এটা হচ্ছে এদের মেন যে গেট, সেটা 75তম বর্ষে পড়েছে এবছরের পুজো। চলো, শান্তিপুর রাস উৎসবের আজকে যে কটা পুজো প্যান্ডেল ঘুরলাম, সব থেকে বেশি কাজ হতো এই পুজো প্যান্ডেলে হয়েছে, কারণ এটা অলরেডি উদ্বোধন হয়ে গেছে কালকে। তো এই যে দেখতে পাচ্ছ, এবছর কিন্তু লক্ষ্মীতলা পাড়া 75তম বর্ষে ফুটিয়ে তুলেছে এয়ার স্ট্রাইক। খুব অসাধারণ সুন্দর হয়েছে প্যান্ডেলটা। আওয়াজ তোমরা তো শুনতেই পাচ্ছ। আমি তোমাদেরকে একটু প্যান্ডেলটা দেখাই। যদি দেখি সামনে মাথায়, তো এখানটাতে দেখতে হবে যে এখানে কিন্তু একটা রয়েছে, এখানে একটা প্লেন রয়েছে দেখতে পাবে। এবং এই সাইডে যদি দেখাই, তো এই সাইডে কিন্তু দেখতে পাবে যে ব্রহ্মস রয়েছে এবং তার উপরে বেশ সুন্দরভাবে কিন্তু লাইটিংগুলো কিন্তু খেলা হচ্ছে দেখতে পাচ্ছি। আর উপরে যদি দেখি, এই যে রেডার কিন্তু ঘুরছে দেখতে পাচ্ছে। অসাধারণভাবে কিন্তু হয়েছে, সাউন্ডটা মারাত্মক সুন্দর লাগছে। মারাত্মক মারাত্মক প্যান্ডেল করেছে কিন্তু এটা, দারুণ অসাধারণ। এই যে এটা দেখতে পাচ্ছ, প্লেনটা কিন্তু এখানে আর কি মুভ হচ্ছে আর কি, আগে পিছিয়ে হচ্ছে। এবার একটু ভেতরটাতে যাবো, ভেতরেও কিন্তু বেশ সুন্দরভাবে কাজকর্ম হয়েছে এই প্যান্ডেলটাতে। এই দেখাই, এই হচ্ছে ভেতরটা, দেখো দারুণ। ওয়াও, ওহো, এই এই জিনিসটা দেখো, জাস্ট এইটা দেখো, অসাধারণ। এই যে এটা কিন্তু কাইনেটিক্সের ব্যবহার হয়েছে এখানটাতে, অসাধারণ লাগছে কিন্তু ভেতরটা, দারুণ করেছে। এখনও অবধি যে কটা প্যান্ডেল দেখলাম, বেস্ট প্যান্ডেল এটা। আর ঠাকুরও কিন্তু চলে এসেছে, লক্ষ্মীনারায়ণ দেখতে পাচ্ছ বেশ সুন্দরভাবে। এবং এই ভেতরে কত সুন্দরভাবে ফুটে উঠেছে। এখানে দেখতে পাবে যে ইন্ডিয়ান যেসব আর্ম ফোর্স, তাদেরকে কিন্তু বেশ সুন্দরভাবে একটি ট্রিবিউট দেওয়া হয়েছে আর্মিদেরকে, এবং বিভিন্নভাবে কিন্তু এই জিনিসগুলো বেশ ফুটে উঠেছে। অসাধারণ সুন্দর লাগছে ভেতরটা, টোটাল যে ভেতরটা দারুণ লাগছে। কিন্তু এখানে ত্রিশূল রয়েছে, আর এই হচ্ছে মাতৃপ্রতিমা। ওপরটা খুবই সুন্দর হয়েছে, পুরোটা কিন্তু মুভিং। ওপরটা দেখতে পাচ্ছি। যে কটা প্যান্ডেল এখনও অবধি দেখলাম, লক্ষ্মীতলা পাড়ার যে পুজোটা, এটা কিন্তু বেস্ট লেগেছে আমার কাছে। আর একটা জায়গায় কিন্তু সেই অপারেশন সিঁদুর কালকে ফুটে উঠতে চলেছে, ওটাও মারাত্মক হতে চলেছে। যাই হোক, এই প্যান্ডেলটা আমার দারুণ লেগেছে পার্সোনালি। এবার চলে এলাম লিডার্স ক্লাবে। বলে রাখি, যমজ ভাই বোন দেখেছো তোমরা, মানে যমজ ভাই বা যমজ বোন, একটার নাম শিলা তো আর একটার নাম নীলা। তো ঠিক ওই রকম ব্যাপার রয়েছে এখানটাতে। হয়তো শিলা একটু হাইটে বেশি আর নীলা একটু হাইটে কম, এইটা হচ্ছে ব্যাপার। বউবাজারের প্যান্ডেল দেখালাম, এবার চলে এলাম আমি কিন্তু লিডার্স ক্লাবে। প্যান্ডেলটা বউবাজারের থেকে একটু হাইট বেশি, তবে থিমটা একই। দেখাবো, এই যে দেখতে পাচ্ছ, দেখো থিমটা দেখো, সেম টু সেম বউবাজারের থিম। সামনে একটা বড় মাছ, আর তার সামনে এই একটা মানে যে ঈগলের মুখ, এই হচ্ছে দেখতে পাচ্ছ। এবং পরিবেশের ওপরে অ্যাকচুয়ালি এই থিমটা। এই হচ্ছে তাদের বাইরেটা। এদের কিন্তু প্যান্ডেল আর কি তৈরি হয়ে গেছে, লাইট টাইট সব জ্বলে গেছে এবং মানুষজন আসছেও আর কি। তো এখান থেকে আর কি এইভাবে আর কি ঠাকুর দেখতে হবে। সেম প্যান্ডেল, দুটো আলাদা ক্লাবে। তো লাইটের মধ্যে প্যান্ডেলগুলো দেখতে পাচ্ছ তোমরা। যেহেতু আমি একটু দেরি করে এসেছি, তো লাভও হলো তোমাদের আর কি, কারণ লাইটের প্যান্ডেলগুলো একবারে দেখেও নিতে পারছো, এই ফাইনাল লুক এগুলো আর কি। তো এখান দিয়ে যদি দেখো, এখানে কিন্তু উদ্বোধন হয়নি, তবে এই আর কি ফিতে টিতে সব রয়েছে। উদ্বোধন সম্ভবত আজকে কি কালকে, যাই হোক তৈরি তো হয়ে গেছে। লোকজন এভাবে নিচে দিয়েও আসছে। এই হচ্ছে ভেতরটা, খুব সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে পুরো ভেতরটা। এবং এখানে কিন্তু এই যে নারায়ণ, আর এখানে রয়েছে কিন্তু নারায়ণ দেখতে পাবে। খুব সুন্দর লাগছে কিন্তু ভেতরটাতে, দারুণ হয়েছে। তো লাস্টের প্যান্ডেলটা থেকে এগিয়ে এসে কিন্তু চলে এলাম কাশ্যপপাড়া। 5 মিনিট কিন্তু হেঁটে লাগবে, যে কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে। এইগুলো ওইভাবে আর কি রাস্তা দেখিয়ে দেওয়া মুশকিল, কারণ হচ্ছে অলিগলি দিয়ে। তো দেখো এখানে বলে আর কি থিমটার নাম হচ্ছে বহুরূপী। আর এইভাবে আর কি দাদাকে কষ্ট করালাম একটু লাইটটাতে, এই তোমাদের জন্য এসব করতে হয়। এই যে বহুরূপী, আমি একটু দেখাই। এই থিম হচ্ছে বহুরূপী। এইভাবে আর কি দেখতে হবে, ঢুকতে হবে কিন্তু তোমাদেরকে। ঢুকে ভেতরটাতে কিন্তু দেখতে পাবে যে এখানটাতে কিন্তু একটা মুখ রয়েছে, এখানে কাইন্ড অফ জোকার টাইপের দেখতে পাচ্ছ। তো তারপরে কিন্তু ভেতরে রয়েছে মাতৃপ্রতিমা। আর এই হচ্ছে ওপরটা, দেখো এই ওপরটা হচ্ছে এইভাবে আর কি তৈরি হয়েছে। একটা ভিডিও করতে গেলে অনেক রকমের স্ট্রাগল করতে হয়, তো সেই সব জন্য ভিডিওটা লাইক করে দিও। দেখলে দাদাকে দিয়ে, মানে প্যান্ডেলের লোককে দিয়েই আমরা এইসব করাচ্ছি। যাই হোক, তো ভেতরে মাতৃপ্রতিমা দেখাবো এবার। এখানে দেখো স্টার্টিংটা বেশ সুন্দর কিন্তু
এখানটায় মুখটা দেখতে পাচ্ছ, এবং বহুরূপী বিভিন্ন যে রূপ সেগুলো কিন্তু ফুটে উঠতে চলেছে। বিভিন্ন রকমের মুখ এখানে দেখতে পাবে। এই যে যদি দেখাই, এই যে বিভিন্ন রকমের মুখ কিন্তু ফুটে উঠেছে এখানটায়, দেখো এখানেও কিন্তু তাই। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, বেশ সুন্দর হয়েছে কিন্তু কাশ্যপ পাড়া বরাবরের মতো এবছরও খুব সুন্দর করেছে তাদের এই পুজো প্যান্ডেল। তো দেখো এই কাশ্যপ পাড়া থেকে বেরোলাম, বেরিয়ে কিন্তু এবার ডান দিকে হচ্ছে শ্যামবাজার। ঠিক আছে, চলো এবার এগিয়ে যাবো শ্যামবাজারের দিকে। তো কাশ্যপপাড়া মোড় থেকে কিন্তু এগিয়ে চলে এলাম আমি শ্যামবাজারে। আর বলে রাখি শ্যামবাজার থেকে কিন্তু এই যে সোজা রাস্তাটা, এটা কিন্তু স্টেশন চলে গেছে। মোটামুটিভাবে 10 মিনিট হাঁটবে স্টেশন চলে আসবে। তো আগে কিন্তু কলেজ মোড়, আর তার আগে হচ্ছে বাইগাছি মোড়, যেটা দিয়ে আমি ঢুকেছিলাম আর কি ভেতরে। এইভাবে ঘুরে ঘুরে ভেতর দিয়ে এসে এই কাশ্যপপাড়া মোড় দিয়ে উঠলাম, উঠে এসে এই হচ্ছে শ্যামবাজার। তো এই হলো পরিক্রমাটা আশা করি বুঝতে পেরেছি। এবার ভেতরের রাস্তা তো ওই পরপর যেভাবে দেখিয়েছি, বুঝতে না পারলে একটু লোককে জিজ্ঞেস করে নেবে, তার বলে দেবে যে পরপর কোনটা কীভাবে যাবে, মানে বলবে যে এইটা যাবো, রাস্তা দেখিয়ে দেবে আর কি। যাই হোক, এই হচ্ছে পদ্মনাভ স্বামী মন্দির, এবং লাইট কিন্তু জ্বালিয়ে দেওয়া হচ্ছে। কেরালার পদ্মনাভ স্বামী মন্দির, সেটাই কিন্তু এবছরের থিম শ্যামবাজারে। তো কাল থেকে কিন্তু তোমরা এই পুজো প্যান্ডেলটা দেখতে আসতে পারবে 4 তারিখ থেকে, এবং ভাঙারাস হচ্ছে 7 তারিখে, আমি আগেও বলেছি। তো অসাধারণ সুন্দরভাবে কিন্তু এই পদ্মনাভ স্বামী মন্দির দেখতে পাচ্ছ, এর ডিজাইনগুলো কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে শ্যামবাজারে। এবং এই হচ্ছে পুরো প্যান্ডেলটা, ভেতরে থাকবে আর কি ঠাকুর, তো বেশ সুন্দর লাগবে। আর এখান দিয়ে কিন্তু বেরিয়ে এবার আমি চলে যাবো সোজা স্টেশনে। ঠিক আছে, তো আশা করছি তোমাদের এই যে শান্তিপুর রাস উৎসবের যে পরিক্রমা ভালো লাগবে। বিগত 3 বছর ধরে এই পরিক্রমা দিয়ে আসছি, এবছর আরও 2-1টা প্যান্ডেল বেড়েছে, এটাই আর কি, যেহেতু ওই ভাইগুলো সামনে ছিল। তো স্পেশাল থ্যাঙ্কস টু দেম। আর আমি দীপজ্যোতি আপাতত সাইন আপ জানাচ্ছি এই শান্তিপুরের পবিত্র ভূমি থেকে। শান্তিপুরে প্রায়ই আসা হয়, আর এই রাসে তো আসলাম, ভাঙারাসে আসার চেষ্টা করব যদি মানে অন্য জায়গায় কোনো প্ল্যান না থেকে থাকে, কারণ একই দিনে পড়ে তো অনেক জায়গাতে, ওই জন্য একবার নবদ্বীপ একবার শান্তিপুর একটু দূর হয়ে যায়, আসা সম্ভব হয়ে ওঠে না। তবে চেষ্টা করা হবে। ঠিক আছে, দেখা হচ্ছে। চলো, আমি দীপজ্যোতি ব্যাক বেঞ্চার স্ট্রিট থেকে আপাতত সাইন আপ জানাচ্ছি। টাটা।